বিশদবাবু কি বলবেন, মানে এই সময় এটা কি সময় আমাদের উৎসবে ফেরার, উল্লাসে ফেরার? যে উল্লাস টার্গেট করে 10 বছরের বাচ্চা মেয়ে, যে উল্লাস টার্গেট করে কোথায় কোথায় বাচ্চারা রয়েছে সেই পরিবারে, যে পরিবারের বাচ্চাকে টার্গেট করতে পারলে গোটা পরিবারকে চুপ করিয়ে দেওয়া যাবে, চিরতরে একদম তার মেরুদণ্ড ভেঙে দেওয়া যাবে। ছোট্ট তামান্না খাতুন পরিবারের একমাত্র সন্তান এবং দীর্ঘ বছর পর সে পরিবারে এসেছিল মায়ের কোল আলো করে, তাকে পর্যন্ত টার্গেট করা হলো। আজকে যে কথা বললেন মারাত্মক। আমি জানি না যে সাবিনা ইয়াসমিনের কথা তৃণমূল কংগ্রেসের নেতারা কি তার উত্তর দেবেন, কিন্তু আমি সত্যি আমার কোথাও কথা জড়িয়ে যাচ্ছে। এরকম একটা দল যে এরকম ছোট বাচ্চাদেরকেই টার্গেট করতে পারে, কোনো ভুল করে নয়, এমনি নয়, উল্লাস থেকে নয়, বাড়ি লক্ষ্য করে নয়, অন্য কোনো দলের সমর্থক নিয়ে টার্গেট করে যে ওই বাচ্চাটাকেই টার্গেট করব যাতে এই পরিবারটার মেরুদণ্ড ভেঙে যায়। এটা কি উল্লাসে ফেরার সময়, উৎসবে ফেরার সময়? মমতা বন্দ্যোপাধ্যায় উচিত ছিল না নিজে ওই ছোট্ট তামান্নার বাড়িতে পৌঁছে যাওয়া? স্বর্ণালী, তামান্নার মৃত্যু আমাদের গণতন্ত্রের মৃত্যু, রাজ্য রাজনীতির মৃত্যু। তার কারণ এই তামান্নার সঙ্গে কোনো রাজনীতি যুক্ত ছিল না। আমরা তামান্নার মৃত্যুর পরে রাজনীতিকে যোগ করলাম। যে রাজনীতিই করি না কেন, তামান্নাকে আমরা ফিরিয়ে আনতে পারবো না। আমাদের আজকে দাঁড়িয়ে এটা ভাবতে হবে আরও একটা তামান্না যেন আমাদের কাছ থেকে চলে না যায়। এবং সত্যিই তো এটা অত্যন্ত অন্যায় যে একটা মৃত্যুর পরিবর্তে তাকে গিয়ে টাকা ক্ষতিপূরণ দেওয়া। একজন মায়ের বুক খালি হয়ে গেছে। এখন প্রশ্ন এখানে, তাহলে তো এই অন্যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন অভয়ার সময়তে, একদম 10 লাখ টাকা চেক নিয়ে চলে গিয়েছিলেন। কোনো মৃত্যু, এটা তো তুমিও জানো যে বুদ্ধিজীবী সমাজ বা স্বাভাবিকভাবে যে সমাজে আমরা বাস করি সেখানে একটা মৃত্যু কখনো টাকা দিয়ে কেনা যায় না এবং একটা মৃত্যু নিয়ে কখনো রাজনীতিও করা যায় না। তুমি একটু আগে বলছিলে যে কি করলে এই যে জগৎ, এই যে সমাজ, এর থেকে আমরা মুক্তি পাবো। কোথায় আমরা বসে আছি যখন তামান্নার মা এমন কথা বলছেন? আমাদের বুক ফেটে যাচ্ছে। কারণ এর জন্যই দরকার নোংরা রাজনীতিকে সমাজ থেকে ছড়িয়ে দেওয়া। যে রাজনীতির ব্যক্তি স্বার্থের কথা বলে, যে রাজনীতি সৈকতগিরি বলে যে সংখ্যালঘুরা তোষণ করা হচ্ছে না, সংখ্যালঘুদের ক্ষতি হচ্ছে, আবার অন্যদিকে শঙ্কু বলেন যে সংখ্যালঘু তোষণ করছেন মুখ্যমন্ত্রী, তাহলে সেই রাজনীতির আপনার কি মনে হয় তামান্না খাতুনকে কেন মরতে হলো? কেন মনে হয়, কি কারণ মনে হয়? অবশ্যই মরতে হলো নোংরা রাজনীতি। কোন রাজনীতি? কে নোংরা রাজনীতি করলো? তৃণমূলটা বলবেন না, আপনি তৃণমূলটা বলবেন না, আপনি তৃণমূল করেন, আপনি তৃণমূল করেন, আপনি তৃণমূলের রিপ্রেজেন্টেটিভ। এক সেকেন্ড বিশ্বজিৎ, এক সেকেন্ড, নোংরা রাজনীতি করলো কে? এক সেকেন্ড শঙ্কুদেব, নোংরা রাজনীতি করলো কে? বিশ্বজিৎ, কে করলো নোংরা রাজনীতি? তৃণমূল বলতে কে করলো? উনি আতঙ্কে আছেন, সৈকতটা ভুলে যান, ওনাকে গুলি করে দেবে। ওই ইতিহাস শুনবো না, ইতিহাস শুনবো না, আগে তামান্নার বিচার চাই, আগে 25 জনকে এক সেকেন্ড এরা পেশেন্ট করারা যারা আজকে এই খুনের বিনিময়ে কষ্ট করে এরা এই খুনি, এরাই কলকাতা, আমি আসছি কোন নোংরা রাজনীতির কথা বলছেন বিশ্বজিৎ? আপনি কম্পেয়ার করবেন তো? এই মুহূর্তে তামান্না খাতুনের বাবা, প্লিজ, তামান্না খাতুনের বাবা আমাদের সঙ্গে রয়েছেন, হোসেন শেখ। হোসেন শেখ আমাদের সঙ্গে রয়েছেন, তামান্নার বাবা। না, উনি নেই, উনি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি জানি না কোন নোংরা রাজনীতির কথা বলছেন। এই রাজনীতির শুরুতেও তৃণমূল কংগ্রেস, এই রাজনীতির শেষেও তৃণমূল কংগ্রেস, এই রাজনীতির মাঝেও তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস সেই রাজনৈতিক দল যে মুখে বড় বড় কথা বলে সরকারি স্কুলে হিন্দু মুসলিমের পাত আলাদা করে দেয়, আলাদা আলাদা রান্নার বন্দোবস্ত করে, আর তারপর বেরিয়ে এসে বলে এই স্কুলে রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতার বই সিলেবাসে। এই সেই তৃণমূল কংগ্রেস। অতএব এই তৃণমূল কংগ্রেস কি করে আসছে সেটা এই মুহূর্তে সবাই বুঝতে পারছে। প্রশ্ন একটাই রয়ে গেছে, এরপর যাদেরকে মনে হচ্ছে দুধেল গাই,
দুধেল গাইকে খুব সহজে পকেটস্থ করা যাবে, ওই যেরকম বলেন কিছুক্ষণ আগে তেজপাতার মতো ব্যবহার করা যাবে, সত্যি সত্যি সেই ভোট ব্যাংকটাও অক্ষত থাকবে, অক্ষুণ্ণ থাকবে? আর কত ভণ্ডামি, আর কত ভণ্ডামি, আর কত মানুষ ঠকানো, লোক ঠকানো? এই প্রশ্নটাকে শেষ করলাম আজকে আলোচনাটা, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।